ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশ এই চ্যাপ্টার সম্পর্কে। তো এই চ্যাপ্টারে অলরেডি আমার 4টা ভিডিও আমার চ্যানেলে আছে। আজকে হচ্ছে আমরা 5 নম্বর ভিডিও। এটার মাধ্যমে আলোচনা করব হচ্ছে আংশিক ভগ্নাংশ যে অতি সংক্ষিপ্ত এরপরে যে বড় কোশ্চেনগুলো আছে মানে রচনামূলক কোশ্চেন, তো সেই রচনামূলক কোশ্চেন থেকে অনেকবার আসছে এরকম একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটার মাধ্যমে আরো কিছু বিষয় বা আরো কিছু নিয়ম আপনারা শিখতে পারবেন, যার মাধ্যমে এই রচনামূলক আরো যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার আপনাদের আইডিয়া পাবেন বা সেগুলো করার মতো আপনাদের একটা ধারণা তৈরি হবে। তো চলুন শুরু করা যায়। এটা হচ্ছে দেখেন এই আরেকটু বলে নেই যে আংশিক ভগ্নাংশ এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টার যে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। তো এইখানে দেখেন এই যে ম্যাথটা আছে এটাকে প্রথমে হচ্ছে আমাকে একটা অভেদ চিহ্ন দিয়ে আংশিক ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে। তো এই কারণে সমাধান করার সময় প্রথমে আমাকে এটা ধরে নিতে হবে বা মনে করি এরকম লিখে নিতে হবে। ধরি 6x মাইনাস হচ্ছে 3 বাই হচ্ছে x মাইনাস x প্লাস 1 হোল স্কয়ার x মাইনাস 2, এটাই হচ্ছে আমার মূল যে ম্যাথ। তো এটাকে অভেদ চিহ্ন দিয়ে প্রথমে আমাকে এ বি সি এই আকারে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিতে হবে। তো এটার নিয়ম ছিল কি যে এইটা দেখে এইটার যে হর আছে উপরের অংশটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর। তো হরের যে মান আছে বা এইটা দেখে আমাকে ডিসিশন নিতে হবে যে এ বি সি আমি এটাকে কিভাবে প্রকাশ করব। এখানে দেখেন এখানে ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে আর একটা আছে যে স্কোয়ার ছাড়া একটা ভ্যালু। তো যেটা ছাড়া সেটা তো আমরা সহজ বা সিম্পল ভাবে লিখে নিতে পারি যে এ বাই বি বা সি, যে এটাই ধরি ওটা বাই এটা দিতে পারি। স্কোয়ার থাকার কারণে এটার নিয়ম হচ্ছে কি, যদি কোনো ব্র্যাকেটের বাইরে পাওয়ার থাকে ব্র্যাকেটের উপরে, তো সেই পাওয়ার যত থাকবে আমাকে অত পর্যন্ত 1 থেকে শুরু করে যেতে হবে। তো এখানে আছে পাওয়ার 2, তার মানে আমাকে প্রথমে হচ্ছে পাওয়ার 1 হবে, তারপর হবে 2। যদি পাওয়ার 3, 4, 5 যেটাই থাকতো আমাকে 1 থেকে শুরু করে পাওয়ার অত পর্যন্ত যেতে হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো ইতিপূর্বে আমরা এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অতি সংক্ষিপ্ততে কিছু আলোচনা করছি বা দেখাইছি যে কিভাবে আংশিক ভগ্নাংশকে প্রকাশ করতে। তো এটাকে আমরা প্রকাশ করতে পারি a বাই x প্লাস 1। এখানে সবসময় বরাবরের মতো একটা প্লাস দিব। দেন হচ্ছে এটা x প্লাস 1 ব্র্যাকেট দিয়ে পাওয়ার 1, এটা দেয়া আর না দেওয়া সমান কথা, কারণ আমার নিয়ম অনুসারে প্রথমে ছিল পাওয়ার 1 হবে, তারপরে 2, তারপরে 3 এইভাবে যাবে। তো 1 যেহেতু দেয়া না দেওয়া সমান কথা আমি 1 দিলাম না। দেন হচ্ছে আমি লিখবো কি b বাই x প্লাস 1 এটার উপরে পাওয়ার 2 প্লাস হচ্ছে বাকি যেটা আছে এই 2 পর্যন্ত আছে, এই পাওয়ার 2 আছে, তো আমাকে 2 পর্যন্ত গেলেই তো হয়ে যাচ্ছে। এরপর আমি কি করব, এই যে c বাই হচ্ছে x মাইনাস 2, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এখন এই ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে কি, এই আংশিক ভগ্নাংশকে প্রকাশ করার পরেই এটাকে উভয় পক্ষে এই হরের যে অংশটা আছে এটা দিয়ে যে এইটা আর এটা দিয়ে গুণ করতে হবে। তো এখন আমি লিখি যে উভয় পক্ষকে x প্লাস 1 হোল স্কোয়ার আর x মাইনাস 2 এটা দিয়ে গুণ করে পাই। তো এটা কিভাবে লিখতে পারি, 6x মাইনাস 3 বাই আছে কি x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2 ইন্টু এই যে এটা দিয়ে গুণ করবে। এটা কোথায় থেকে পাবো, এটা পাবো যে হরের যে অংশটা আছে ওটা দিয়ে গুণ করবো, হরে যা থাকবে ওটা দিয়ে আমি গুণ করবো। হরে তো এটাই আছে, তো আমি x প্লাস 1 এটা আর x মাইনাস 2 এটা দিয়ে গুণ করব। এই অভেদ চিহ্ন a বাই হচ্ছে a বাই কি আছে x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2, এখানে গুণ চিহ্ন দেয়া না দেওয়া সমান কথা। প্লাস হচ্ছে কি হবে b বাই x প্লাস 1 হোল স্কোয়ার গুণ করব কি দিয়ে x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 2, এটাকে গুণ করবো কি দিয়ে এই ভ্যালুটা দিয়ে আমি প্রত্যেকটাকে গুণ করে যাবো x প্লাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2 প্রত্যেকটাকেই যে এইখানে
বাম পাশে গুণ করছি, আবার এইখানে এই অংশটাকে এই অংশটা আলাদা আলাদা প্রত্যেকটাকে এটা দিয়ে গুণ করছি। তো গুণ করার পরে দেখেন এটা কাটা যায়, এটা কাটা যায়, আর এইখানে কাটা যাবে। দেখেন এক্স প্লাস টু হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখেন যে এক্স প্লাস টু হোল স্কোয়ার, এটাকে লেখা যায় কি এক্স প্লাস ওয়ান, আবার আর একটা এক্স প্লাস ওয়ান, মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি দুইটা এক্স প্লাস ওয়ান আছে, তো এখানে দুইটা লেখা আছে। তো দুইটা যদি লিখি, এটা আর এটা একটা কাটা যায়, থাকে কি বাকি একটা। তো আমরা পরের লাইনে সেটাই লিখব, যে এখানে দেখেন 6x - 3 অবিচ্ছিন্ন, এখানে থাকবে a বাই এক্স, a ইন্টু এক্স প্লাস ওয়ান, যে একটা হচ্ছে কাটাকাটি যাবে আর একটা এক্স প্লাস ওয়ান থাকবে, আর একটা হচ্ছে x - 2 প্লাস হচ্ছে দেখেন যে এইটা আর এইটা কাটা যায়, তার মানে থাকবে কি b x - 2 প্লাস এই x - 2 x - 2 কাটা যায়, c x প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এখানে যেহেতু দেখেন এ বি সি আছে, তো এ বি সি থাকার কারণে এখানে আমাকে এই এ বি সি এই তিনটা ভ্যালু বের করতে হবে, বা এই তিনটার মান বের করতে হবে। তো এই মান বের করার জন্য এইখানে যখন আমি এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0 ধরবো বা এক্স - 2 ইকুয়াল 0 ধরবো, তখন আমরা এই দুইটার মাধ্যমে এ বি সির যে কোনো দুইটা মান আমি পাবো, তিনটা মান কিন্তু পাবো না। এই কারণে আমি এখানে আরেকটা লাইন আমি করে রাখবো, 6x - 3 অবিচ্ছিন্ন এ, এই দুটাকে গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস 2x, দেখেন যে এটা দিয়ে গুণ করলে কি হয় -2x, আর এইখানে আচ্ছা ভেঙেই লিখি 2x প্লাস হচ্ছে x, আর প্লাস মাইনাসে মাইনাস 1 আর 2 গুণ করলে -2 প্লাস হচ্ছে bx - 2 প্লাস হচ্ছে c, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখবো। আমরা এটা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আশা করি সবাই জানেন। তারপর আমি লিখে দিচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি স্কোয়ার আগে লিখলেও হতো, তো এইভাবেই লিখবো, এইভাবেই সূত্রটা লেখা। তো এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এই নিয়ম অনুসারে এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x 2ab x ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার, তো এইভাবে লিখতে পারি। এটা ধরেন 3 নম্বর সমীকরণ। এখন আমি 1 নম্বর সমীকরণ, যে 1 নম্বর যে সমীকরণ, এটা আমি পূর্বের ম্যাথে আলোচনা করছি অলরেডি, যে এইখানে এক্স এই হরে যে ভ্যালুটা থাকবে এক্স প্লাস ওয়ান ইকুয়াল একবার 0 ধরবো, আবার যদি আরো কোনো অংশ থাকে সেটাও সমান 0 ধরবো। তো এটা সমান যদি আমি 0 ধরি কি পাই, দেখেন এই যে এক্স প্লাস ওয়ান সমান সমান যদি 0 ধরি, তার মানে এক্স ইকুয়াল পাই কি -1, আবার এক্স - 2 ইকুয়াল যদি 0 ধরি, তার মানে এক্স ইকুয়াল পাই কি 2 ডান পাশে চলে যায় 2 পাই। তো এই যে এইখানে পেলাম এক্স ইকুয়াল -1, আর এখানে পেলাম এক্স ইকুয়াল 2। এখন আমি এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল -1 এবং 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। সরি 1 নং না, 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে এক্স ইকুয়াল মানে এক্স এর যে দুইটা ভ্যালু পেলাম -1 আর 2, এই সমীকরণে এই মানটা বসিয়ে পাই। কি পাই খেয়াল করেন, 2 নং সমীকরণে প্রথমে -1 বসাবো, তার মানে কি 6 ইন্টু -1 -3। এখন কিন্তু অবিচ্ছিন্ন থাকবে না, যখন আমি মান বসাবো তখন কি হবে, সমান চিহ্ন। তো দেখেন এই যে যেখানে x প্লাস 2 আছে, আমি এখানে কি ধরে নিছি যে x প্লাস 2 ধরেই তো আমি x ইকুয়াল -1 পাইছি, x প্লাস 2 ধরে। তো x প্লাস 2 যদি 0 ধরা হয়, তো যত জায়গায় x প্লাস 2 আছে ওই সব জায়গা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কারণ x প্লাস 2 যদি 0 হয়, তার মানে আর বাদ বাকি যা আছে 0 দিয়ে গুণ করলে তো সে 0ই হবে। এই কারণে দেখেন এখানে 0 হয়ে গেল। প্লাস হচ্ছে b, এখানে x প্লাস 2 নাই, তো এখানে x এর ভ্যালুটা আমি বসাবো, x এর -1 -2 প্লাস হচ্ছে এখানে দেখেন x প্লাস 2 আছে, তো এটা ইকুয়াল তো আমি 0 ধরছি, 0 ধরেই তো -1 পাচ্ছি। তো সেই 0 ইন্টু যদি c হয়, তার মানে এটাও 0 হয়ে যায়। এখন তাহলে কি পাবো, -6 - 3 ইকুয়াল হয় কি
-1 আর -2 কি হয় -3 বি দিয়ে যদি গুণ করি -3b, তার মানে এখান থেকে আমি লিখতে পারি, সুতরাং দেখেন এটা ইকুয়াল কি হয়, আচ্ছা আমি পুরোটাই করে দিচ্ছি, এই যে এখানে করে দিচ্ছি, এখানে হবে কি -9 ইকুয়াল হবে -3b, তার মানে এই মাইনাস মাইনাস কাটা যাবে, b ইকুয়াল হবে এই 9 বাই হচ্ছে 3, তার মানে 3, এটা হচ্ছে b এর ভ্যালু, মানে আমি একটা ভ্যালু অলরেডি পেয়ে গেছি b এর ভ্যালু। এখন আমার দরকার কি আর a আর c ভ্যালু দরকার। এখানে একটু মুছে দিচ্ছি যেহেতু জায়গার স্বল্পতা আছে। এখন দেখেন এই যে 2 নং সমীকরণে এখন x ইকুয়াল 2 ধরবো, আর 2টা কিভাবে পেলাম, x - 2 ইকুয়াল 0 ধরে, x সমান 2, তার মানে x - 2 যদি 0 হয় তাহলে এখানে সেটা আমি বসাই, এই যে এখানে দেখেন এই 6, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 2, 6 × 2 মাইনাস হচ্ছে 3 সমান সমান যত জায়গায় x - 2 আছে, x - 2 ইকুয়াল, যেহেতু আমি 0 ধরছি আর এটা ধরেই তো আমি x = 2 পাইছি, তো x - 2 যত জায়গা আছে ওইখানে 0 হয়ে যাবে, তার মানে এখানে a 0 × a, তার মানে 0 হয়ে যাবে, প্লাস হচ্ছে এই b × x - 2, তো x - 2 ইকুয়াল যেহেতু 0 বা x এর ভ্যালু যদি 0 বসায় 2 - 2 0 × b, তার মানে এটাও হয়ে যাবে 0, প্লাস হচ্ছে এইখানে x - 2 নয়, সো c x এর ভ্যালু কত 2 প্লাস হচ্ছে 1 হোল স্কয়ার, এখন এইখানে পাবো হচ্ছে 12 মাইনাস হচ্ছে 3 সমান সমান এই এখানে 2 আর 1 3, 3 এর যদি স্কয়ার করি কি হয় c × 9 হয়, আর এখানেও হয় 12 থেকে 3 যদি যায় 9 হয়, 9 ইকুয়াল 9c, তার মানে c ইকুয়াল হয় 1, তো এটাও একটা এই abc দুইটা আমি পেয়ে গেলাম। দেখেন b এর ভ্যালু পাইছি, c এর ভ্যালু পাইছি, এখন আমার দরকার কি a এর ভ্যালু। এখন আমি তো ওই যে x + 1 এটা ইকুয়াল 0 ধরছি, x - 2 এটাও 0 ধরছি, তো আর তো আমার এখানে ধরার কিছু নাই। তো এখন যদি এরকম হয় যে এইখানে এই হরের যে অংশটা আছে সেটা ইকুয়াল 0 ধরে আমি যে দুইটা বা একটা যেটা পাই, এরপরে যদি আর কোনো অপশন না থাকে, দেন হচ্ছে আমাকে কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত মানে কি, x বা x² বা x³ যেটা থাকবে তার যে সহগ থাকবে, তো সেটা দুই পাশেরটা সমান ধরে। তো এখন দেখেন এই কারণে আমার কিন্তু যে 3 নম্বর সমীকরণে যাও, এখন আমার দরকার কি, c এর ভ্যালু পাইছি, b এর ভ্যালু পাইছি, তার মানে দরকার হচ্ছে a এর ভ্যালু। এখন a যেখানে আছে সেটার সাথে আমার সহগ সমীকৃত করতে হবে। এখন দেখেন এখানে a x² মাইনাস এই 2x আর প্লাস x, এটা আপনারা আরেকটা লাইন করে নেবেন, আমার তাড়াতাড়ির জন্য আমি আরেকটা লাইন করিনি। তো এখানে কি হবে, x² মাইনাস হবে 1x, মানে -x শুধু আর কি, 1 দেওয়া না দেওয়া সমান কথা, 2x থেকে যদি -2x আর প্লাস x, তো এটা যোগ বিয়োগ করলে কি হয় -x। তো এখন x² যদি আমি সমীকৃত করি, এটা আপনারা লিখবেন যে x² এত এর সহগ সমীকৃত করে পাই, কি পাই, দেখেন এই পাশে কি x² আছে, নাই, যদি থাকতো সেটার আমি সহগ ধরতাম, যেহেতু নাই, যদি সহগ যদি এক পাশে থাকে আর এক পাশে না থাকে, তো যেই পাশে না থাকে সেটা ইকুয়াল ধরবো 0, ইকুয়াল খেয়াল করেন এই পাশে এইখানে আছে স্কয়ার, তো স্কয়ার ছাড়া x² ছাড়া বাকি যা থাকবে ওইগুলো আমার কাউন্টে আনবো না, ওইগুলো আমি হিসাবে আনবো না, তার মানে a x² হবে, এখানে a আর x² গুণ করলে কি a x² হবে, তো x² যেহেতু আমার সহগ সমীকৃত করবো, তো x² বাদে যেটা থাকবে সেটা এখানে থাকবে, মানে a থাকবে। এরপরে দেখেন এখানে x² নাই, এইখানে আবার x² থাকবে, এই যে c x², তো x² তো সহগ সমীকৃত করবো, এই কারণে x² এর যে সহগ থাকবে সেটা আমি লিখবো a + c = 0। এখন আমি এখানে লিখতে পারি কি, a ইকুয়াল তাহলে কি -c লিখতে পারি, আর c ভ্যালু আছে কি, c ভ্যালু আছে 1, তো -1। দেখেন এখন আমার তিনটা ভ্যালু হয়ে গেল, দেখেন b এর ভ্যালু পেলাম, a এর ভ্যালু পেলাম, c এর ভ্যালু পেলাম। এখন আমার যেটা করতে হবে,
এই যে 1 নং সমীকরণ আমি ধরছিলাম 1 নং সমীকরণ 1 নং সমীকরণে আমি সেই ভ্যালুটা বসাবো। দেখেন কিভাবে বসাবো। তো এটা কিন্তু আমি জায়গা স্বল্পতার জন্য এখানে লিখতেছি, আপনারা পরেই এখানেই লিখবেন যে এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই? এর মান কি? এর মান হচ্ছে -1 বাই হচ্ছে x প্লাস 1 প্লাস হচ্ছে বি ভ্যালু কি 3 বাই হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে সির ভ্যালু কি 1 x মাইনাস 2। সরি, এখানে তো ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আমার অ্যান্সার। তো এখানে দেখেন প্রথমে যেহেতু মাইনাস আছে, তো এটাকে আরেকটু সুন্দর করে আমি এভাবে লিখতে পারি। এইটাকে আমি প্লাসটাকে আমি সামনে নিয়ে আসলাম, যে x মাইনাস 2 1 বাই x মাইনাস 2 মাইনাস হচ্ছে এই মাইনাসটা এখানে চলে আসে, মাইনাস হচ্ছে x প্লাস 2 প্লাস হচ্ছে 3x প্লাস 1 এটা হোল স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তো যদি আপনারা এই লাইনটা না করেন, এখানেও যদি অ্যান্সার লিখে দেন তাতেও হবে, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আমার আজকের যে ম্যাথ। আশা করি আজকের এই ম্যাথটা আপনারা খুব সহজেই শিখতে পারছেন। দেখেন আজকের এই ম্যাথটা এখানে জাস্ট হচ্ছে আমরা যে 5টা রুলস শিখছিলাম, সেই 5টা রুলসের যে স্কয়ার যেটা ছিল ব্র্যাকেটের উপরে যে স্কয়ার, তো সেই বা ব্র্যাকেটের স্কয়ার বা পাওয়ার যেটা ছিল সেই নিয়ম অনুসারে আমি যেটাকে আংশিক ভগ্নাংশে ভাঙবো, দেন হচ্ছে এই হর যেটা আছে বা এই ভগ্নাংশের নিচের যে অংশটা থাকবে সেটা দিয়ে উভয় পক্ষে গুণ করব। গুণ করে আমি যেটা পাবো সেইখানে এটা ইকুয়াল, একবার এটা ইকুয়াল 0 ধরবো, আবার এটা ইকুয়াল 0 ধরবো। এখানে এইভাবে যদি এরকম 3টা 4টা যে কটা থাকে ওগুলা আলাদা আলাদা প্রত্যেকটা ইকুয়াল 0 ধরে আমি এ বি সির যে কটা আমার দরকার মান, তা আমি সেগুলো বের করার চেষ্টা করবো ফার্স্টে। যদি আমি সবগুলোর মান পেয়ে যাই তাহলে তো ওইখানে অ্যান্সার হয়ে গেল। আর যদি সবগুলো মান না পাই তখন হচ্ছে আমাকে সহগ সমীকৃত করার প্রয়োজন হবে। তো এখানে দেখেন আমি এই এ বি সি যে 3টা ভ্যালু আমার দরকার, 3টা ভ্যালু 2টা আমি বের করতে পারছি এই এটা ইকুয়াল 0 ধরে। তো বাকি 3 নম্বর যেটা সেটা বের করার জন্য আমার সহগ সমীকৃত করতে হয়েছে। তো সহগ সমীকৃত করার নিয়মটা কি? সহগ সমীকৃত করার নিয়ম হচ্ছে আমি যার ভ্যালু বের করবো, ধরেন এ বি সি, এখানে যেটা ভ্যালু বের করবো এই ডান পাশের অংশে সেইটা যে ব্র্যাকেটের ভিতরে আছে সেইটা ইকুয়াল আমার সেই ব্র্যাকেটের ভিতরে x স্কয়ার বাই x যেটাই থাকবে সেটার সহগ আমি সমীকৃত করব। তো এখানে যেমন আমি x স্কয়ারেরটা এর ভিতরে মানে এর ব্র্যাকেটে কিন্তু আপনার x স্কয়ারও ছিল, শুধু x ও ছিল, 1 ও ছিল। তো আমি স্কয়ার সহগ সমীকৃত করলেও হবে, আবার x এর সহগ সমীকৃত করলেও হবে, যে কোনো একটা করলে আমি সেই এর ভ্যালুটা পেয়ে যাব। আর যখনই সহগ সমীকৃত করব তখন এই ডান পাশে আর বাম পাশে x স্কয়ারের যে সহগগুলো আছে সেইটা ইকুয়াল ধরবো, বাম পাশেরটা ইকুয়াল ডান পাশেরটা। আর যদি বাম পাশেরটা না থাকে তখন এটা বাম পাশে হবে 0 আর ডান পাশে হচ্ছে x স্কয়ারের সহগটা হবে। তো এটাই হচ্ছে আজকের ম্যাথ। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা এই রচনামূলক এই কোশ্চেনটা তো করতে পারবেনই, প্লাস হচ্ছে এই সিমিলার নিয়মের আরো যে ম্যাথগুলো আছে এই চ্যাপ্টারে সেগুলোও আপনারা প্র্যাকটিস করতে পারবেন বা নিজেরা বাসায় করতে পারবেন। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা এই সিমিলার নিয়মের আরো যে ম্যাথগুলো আছে সেগুলো নিজেরা বাসায় খুব প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমার এই ম্যাথ লার্নিং ক্লাস এই নামে একটা ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে, তো আপনারা এই ম্যাথগুলো করে এই সিমিলার নিয়মের আমার রিকোয়েস্ট থাকবে যে এই সিমিলার নিয়মের অন্ততপক্ষে একটা ম্যাথ আপনারা করে আমার যে ফেসবুক গ্রুপ আছে ম্যাথ লার্নিং ক্লাস, সেই গ্রুপে জয়েন হয়ে ওইখানে আপনারা এই সিমিলার নিয়মের যে কোনো একটা ম্যাথ খাতায় করে মোবাইল দিয়ে ছবি তুলে ওইখানে পোস্ট করতে পারেন। তো পোস্ট করলে আমি সেই ম্যাথগুলো দেখবো, দেখে যদি আপনাদের কোনো ভুল থাকে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব, বা যদি রাইট থাকে সেটাও আমি ওখানে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবো। আর এই ম্যাথ ভালো করতে চাইলে অবশ্যই আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আর নিয়মিত যদি প্র্যাকটিস করেন ম্যাথে পাস তো পরের কথা, A+ পাবেন। এবং আমি এটা গ্যারান্টি দিতে পারি যারা আমার এই গাইডলাইন ফলো করবেন বা নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করবেন তারা প্রত্যেকে A+ পাবেন, বা সেই A+ পাওয়ার উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব আমার। যেহেতু আপনাদেরকে আমি শুরুতেই বলছি যে ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টের একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি ভিডিও মেক করব, এবং আপনারা কিভাবে সেই চ্যাপ্টারের ম্যাথগুলো পরীক্ষায় একদম 100% মার্কের অ্যান্সার করে আসতে পারেন সেই উপযোগী করে আমি ভিডিও মেক করে দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেকেই যারা ভিডিওগুলো দেখতেছেন নিজেরা বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন আর নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন।
যত বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন তত আপনারা ম্যাথ শিখতে পারবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।